পাচ্ছ না, মেট্রো স্টেশনে রাখতে যাচ্ছি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেল। তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আমার পর চলে যাবে, আমি স্নান টান করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, মার্কেটে যাচ্ছি এখন ব্যাগ ট্যাগ সেলাই করতে, একটু পরে চলে যাবে। তো চলে যাই, দাঁড়াও, যাচ্ছি ব্যাগ সেলাই করার জন্য। স্কুল পাঠিয়ে দিয়েছি ওদেরকে। हाँ हाँ, आने के बाद आप ले लेना, उधर तोल लेंगे और सिलाई भी कर लेंगे। ठीक है, कर लो। हाँ ठीक है, कब करोगे? अभी मैं बैग सिलाई करके आ जाऊंगा। আজকে আমার বর চলে যাবে, তো আজকের দিনে ওর কাজ বেশি পড়ে গেছে জানো তো। ও যেদিনে আগের থেকে আমি দেখি বিয়ের পর থেকে যেদিন ও ডিউটি যাবে সেদিন ওর অনেক কাজ, বা সেদিন একটু রেস্ট নেওয়া বাদ দিয়ে ওই দিনে ও দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে। তার আগের থেকেও শুয়ে শুয়ে পড়ে পড়ে ঘুমাবে, আর হাজারবার মার্কেট গেলেও সেই কাজগুলো কমপ্লিট করে না। আমি এটা নতুন দেখি না, এটা আগের থেকেই। আগে যখন আমি বাড়িতে ছিলাম, ছুটি ও গেছিলো, তখনও এরকম হয়েছে। এখানে আমার বরের এটা নতুন কিছু মানে না আর কি। আগে যখন ও বাড়িতে যখন ছিলাম তখন ধরে না আজকে বিকেলবেলা বেরোবে, তো ও সকালবেলা দুপুরের দিকে এরকম মার্কেট বাজার, ও ছিল গোয়ালিয়রে ডিউটিতে। তো ও না ফ্লাইটে করে একদিনের জন্য এসেছে, এসে ওই পুরো দিন মালদাতে থেকেছিল। মালদাতে থেকে ও ওখানে ল্যাপটপ নিয়ে পুরো দিন ছিল, আবার রাত্রে করে আবার ফ্লাইট ছিল। তাহলে ভাবো ও কিসের জন্য তাহলে বাড়ি এসে, মানে এই লোকটা এই ধরনের, জানি না কেন। আমি বলি ওকে যেদিন ডিউটি যাবে সেদিন একটু রেস্ট করো, ডিউটির দিনও মানে ডিউটি যেদিন যাবে সেদিনও তোমার কাজবাজ ফুরায় না। আর এর আগে মানে শুয়ে বসে হাজারবার মার্কেট গেলেও জিনিসগুলো ঠিকঠাক করে আনবে না। আর বৃষ্টিও পড়ছে ঝিমঝিম করে, কিচ্ছু করার নেই, যেটা দরকারি সেটা তো লাগবেই। কারণ ওই যে ফ্লাইটে যাবে বড় ব্যাগ নিয়ে যাবে না, ছোট ব্যাগ নিয়ে যাবে, তার জন্য পিঠে নিয়ে যাবে। আর ব্যাগটা সেলাই করে, সেলাই মানে কি ওই চেনটা একটু ফেটে গেছে, সেটাই সেলাই করার মানে লাগানোর জন্য যাচ্ছি। আমাকে বলছে চলো তোমাকেও নিয়ে যাবো। আর বৃষ্টি দেখো, খুব প্রচণ্ড পরিমাণ বৃষ্টিও পড়ছে, ভিজে ভিজে যাচ্ছি, ভিজে ভিজে চলে এসেছি। বলছে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে আবার জুতো নিতে হবে, আমার মেয়ের স্কুলের শ্যু। আমি বলছি তুমি যাওয়ার আগে আমাকে এগুলো সব কিনে এনে দাও, না হলে ও চলে যাওয়ার পর আমি তো মার্কেট বাজার ওরকম তো সেরকম যাই না, সব কিছু আমাদের ক্যান্টিনেই পাওয়া যায়। ওই জন্য বলছি জুতো টুতো কী কী লাগবে সব কিছু কিনে এনে দাও। তো তার জন্য আর কি আমি গেলাম, না হলে আমি যেতাম না। রান্নাবান্না আছে আমার, তো রান্নাবান্না তো ও তো খাবার নিয়ে যাবে না, কারণ যে ট্রেনে যাবে রাজধানীতে সেই ট্রেনে তো খাবার দিয়ে দিবে রাত্রের, ওই জন্য আমি খাবার আর দিব না। তো খাবার দিব না, ওই জন্য কোনো চিন্তা নেই আর কি, দুপুরের খাবারটা বানাবো হলে। আর তারপরের দিন তো আবার ফ্লাইটে করে যাবেই, তো ফ্লাইট আবার সকাল 8:30টার মধ্যে ছিল, সেই ফ্লাইট ক্যান্সেল হয়ে 1টার দিকে হয়েছিল। 1টার দিকে ফ্লাইট ক্যান্সেল হয়ে পুরো দিন ওখানে ছিল, 4টার সময় ফ্লাইট ছিল ওর। পুরো দিনটা ওখানে স্টেশনেই কাটিয়ে দিয়েছে, না এয়ারপোর্টে কাটিয়ে দিয়েছে। স্টেশন থেকে তো 4টার সময় নেমেছে। আর কি বলো তো, এখন দেখো বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে, ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম, তো এখন রাস্তাতে আছি। দেখো রাস্তাঘাটে পুরো প্রচুর পরিমাণ, মানে 2-3 দিন ধরে এত পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে, কি বলবো, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। ও আমার সঙ্গে গল্প করছে।
দুটো ব্যাগ এখানে সেলাই করতে দিয়েছি, একটা চেন লাগাতে একটা সেলাই করতে। তো একটা ব্যাগ দিল না, তো এখন তো টাইম নেই, যেহেতু এখন 11টার মতন বাজে। ও বেরোবে 2টোর সময়, আর 2-3টের সময় বেরোবে। দেখি এখানে একজন বলে রেখেছি, সে যদি গাড়িতে করে পৌঁছায় আর কি, তাহলে ওই 4:30-5টার দিকে যাব, আমিও যাব আর কি। তো বলে তো রেখেছি, যদি যায় তাহলে ওই গাড়িতে করে যাব, তোমরা একটু পরেই দেখতে পারবে। আর যদি না যায় কি বলবো। তো চলো, এখন দেখো আমরা এখানে কাজ কমপ্লিট করে নিলাম, এখন আমরা চলে যাব রুমে। কি হলো ফিরে আবার কোথায় গেল খরচ নিয়েছিল যে? ওটা আমার মোবাইল দিয়ে নিয়েছি না। হচ্ছে আজকের দিনে ও যাবে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বাজারে গেছিলাম, বাজার থেকে এখন আসলাম। তারপরে এখান থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি, আর আমাদের বাইকটা এখানে ঘরে রেখে দিবে বলছে। ওখানে আমি তো থাকবো না, তো ততদিনে এখানে রোদ বৃষ্টি পাবে, এখন বৃষ্টির দিন যেহেতু, ওই জন্য ওখানে রেখে দিল। চলে আসলাম। Hi, I am Namananda Balbal. বৃষ্টি ভিজে ভিজে চলে এসেছি। যাই নষ্ট করিস কেন? সবসময় ক্যামেরা করবে এরকম করে, ওটা আলাদা করতে হয়, সবসময় নষ্ট করবি। দেখতে পারলে বরের সঙ্গে একটু কুটিমুটি লেগেই গেল যাবার দিনও। ওকে বলছি ক্যামেরাটা সিধা করো না, ক্যামেরা করতে করতে একবার মোবাইলটা লম্বা করে ধরবে, একবার পাতলে করে ধরবে, মানে এরকম করে। তাহলে ওকে আমি বলি, তাহলে তুমি এইভাবে ভিডিওটা কেন নষ্ট করে দিচ্ছ? লম্বা করে ধরলে লম্বা করে, পাতল করে ধরলে পাতল করে। তো দেখো এসে রান্না বান্না করছি, ভাবছি যে সকাল থেকে ও আবার আজকে কিছুই খায়নি, সকালে কিছু খায়নি। আমি রুটি করে রেখেছি, রুটি খাবে না। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে আমার কাজ আমি করে রেখে দিচ্ছি, ও কখন খাবে খাগা। যেদিন ও যাবে সেদিন বললাম না, ওর কাজের একদম প্রেশার এত বেড়ে যাবে, মানে পুরো দুনিয়ার কাজগুলো যেন সেদিনে ওকে করতে হবে। জানি না, ও আগের থেকেই ওরকম। তো এখন দেখো রান্না ঠান্না হয়ে গেল, পটল দিয়ে মাছের ঝোল করেছি। দেখো সব করে যাবে, রেডি হয়ে গেছে। তো চলো, আমরাও রেডি হয়ে গেছি। ও রাত্রে আছে 8:30টার সময় ট্রেন। তো আমি ভাবছি তাহলে একটু দেরি করে বের হলে, তাহলে ও দেরি করে ঘর থেকে গেলে ভালো হবে। এখান থেকে যেহেতু আমরা গাড়ি রিজার্ভ করে যাচ্ছি, তাহলে রিজার্ভ করে গেলে ওই 7টা 7:30টার মধ্যে পৌঁছে গেলেও হয়ে যাবে। তো আবার যার গাড়িতে বলেছি সে বলছে তাড়াতাড়ি করে চলে আসো, ওই জন্য একদিকে কথা বলছে, একদিকে বউ বাচ্চাকে ভালোবাসছে। কি বলবো, মানে যাওয়ার সময়টা এত তাড়াহুড়ো হয়ে যায়, তোমরা তো দেখতেই পারলে অন ক্যামেরাতে। তো চলো, ওকে এখন একটা ব্যাগ বাইরে বের করে দিলাম, আর একটা ব্যাগ পিঠে নিল। এই একটা প্লেনে যাবে, ওই জন্য বেশি ব্যাগ নেয়নি, জিনিসপত্র অনেক হয়ে গেছে। আর ও দেখেছো কতটা ভালোবাসছে, যাওয়ার সময় আমার ভিতরটা একদম মানে ফেটে যাচ্ছে। কি বলবো, আমি ওর চোখের সামনে কান্না করে নিই। আর অটোমেটিক যখন আমি স্টেশনে রেখে দিয়ে আসলাম, তখন আমার অটোমেটিক এতটাই মানে বুক ফেটে যাচ্ছে, কি বলবো। মানে অনেক দিন ধরে একসঙ্গে থেকেছি তো, আর হঠাৎ করে এরকম করে পোস্টিং চলে যাওয়াতে একদম মানে কালকে রাত থেকে আমি এতটাই কান্না করছি। এত আগে গিয়ে কি করবা? যাওয়ার আগে রাতটা। চলো, সাড়ে ছটার মধ্যে গেছিলাম, 6:30টাও লাগবে না, এখান থেকে 40 মিনিটের রাস্তা, তাও অতটা লাগবে না। কোথায় 7টা, কোথায় 8টা, 9টা? আমি ভাবছি এখানে গেলে দেরি করবে, তো চলে যাবো দেরি করে 7টা অবধি। প্ল্যাটফর্মে চলে যেতাম, প্ল্যাটফর্মে দিতে যেতাম। वो लेट करके जाना हो जिज्ञासा करो कितना बजे आपको पकड़ेगा सर हाँ साढ़े 6 কি বলছো? हाँ फिर मोन्डा आसपास করে নিয়ে আছে সেখানে একটা আধা ঘন্টা এরপরে গিয়ে তুমি মেট্রোতে চলবা। মেট্রোতে
দেখেছে ও দেখেছে কি লাগছে না যাও ওটা যাও তাড়াতাড়ি যায় সকাল ठीक है जाओ ঠিক আছে তো দেখো এখানে আমাদের কত কি হয়ে গেল। তো ওকে নামিয়ে দিলাম, তারপরে তো আমি গাড়িতে বসে গেলাম। বেশিক্ষণ কথা বলার মানে সময় ছিল না। আর মেয়েকে বলেছি ভিডিও বানাতে, ও ওইভাবে ভিডিও বানিয়েছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো বুক ফেটে কান্না মানে এক নাগার করে যাচ্ছি। কেন জানি না, আমি কন্ট্রোল করতে চাইছি কিন্তু কন্ট্রোল আর হচ্ছে না। জানি না মনটাকে কত বোঝাতে চাইছি কিন্তু বুঝতেই পারছি না কি বলবো আর কি করব। ঘরে গিয়েও আমি এতটাই পরিমাণে কেঁদেছি, জানি না কেন এতটাই কান্না পাচ্ছে। কত কি বোঝাচ্ছি তবুও আমার আর কি কান্না পেয়ে যাচ্ছে। তো গাড়িতে করে আমরা এখন যাচ্ছি। গাড়ির কাজ বন্ধ করে দিয়েছে আর এসি চালিয়ে দিয়েছে। আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমরা যাচ্ছি না দাঁড়িয়ে আছি। তো চলো, ও তো মেট্রো স্টেশন ধরে দিল্লিতে যাবে। তারপর ওখান থেকে ওর আবার ট্রেন আছে, ট্রেন থেকে আবার কালকে ফ্লাইট আছে। তো চলো, ও আর ফোন করেনি, আমিও আর ফোন করিনি, কারণ ফোন করলেই আমার বেশি করে আবার খারাপ লাগবে। ওই জন্য আর এখন আর ফোন করিনি। আমি আগে ঘরে পৌঁছে তারপরে ফোন করব। কতটা আমি কন্ট্রোল করতে চাইছি কিন্তু হচ্ছে না আর কি বলবো, মানে বলার ভাষা নেই কোনো কিছুই। দিল্লি পৌঁছে গিয়ে চলে আসলাম। এসে ঘরটা শোনা শোনা লাগছে, কিছু ভালো লাগে না। দেখো এখন 7:30টার মধ্যে ঘরে আসলাম। গেছিলাম 6:45টার দিকে, যাওয়া আসা নিয়ে এতটা টাইম লাগে গেলো। 6:45টার দিকে ওখানে পৌঁছেছি 6:30, আর এখানে আস্তে আস্তে 7:30। তো খুব খারাপ লাগছে ও নিয়ে ঘরে, কী করবো, কিচ্ছু করার নেই। ও যখন থাকে 3-3টা বছর কী করে কাটিয়ে দিলাম, ও চলে গেল। এখন এক একটা দিন মনে অনেক বছর, কিচ্ছু করার নেই, উপায় নেই। সত্যি খুব খারাপ লাগছে।